ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জীবন, আপনি জানতে চেয়েছেন যে কেউ তার সন্তানের জন্য সন্তানের বিপদে মান্যত করে থাকে যে ৩,০০০ টাকা দিয়ে একটা খাসি দান করবে। এরপরে যদি পরিবর্তন করে তার এই মান্যতকে এবং টাকাই দিয়ে দেয়, তাহলে এমনটা হবে কি না, এই ছিল আপনার প্রশ্ন। এই মান্যত, মান্যত বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে এটা আসলে ভালো জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মান্যত মানে শর্তযুক্ত এবাদত, মানে এটা করে দিলে আল্লাহ তোমাকে, তোমার ওয়াস্তে আমি একটা খাসি দেবো। তার মানে এটা না করলে তো খাসি দেওয়া হতো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন লা তানজুরু, তোমরা নজর মান্যত করো না। তো এগুলো আসলে মাকরুহ, যদিও সাধারণ পাবলিক এটাই মনে করে যে তার মকসুদ হাসিলের পথ, উদ্দেশ্য হাসিল হওয়ার পথ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কোনো কিছুই না। ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল, এটা বখিল থেকে কিছু অর্থ খসানো হয়, অর্থ বের করা হয়, এই আর কি। তো মান্যত মানাটা মাকরুহ। তবে মাকরুহ হলো মান্যতকে মেনে ফেললে তাকে সেটা আদায় করতেই হবে এবং সেটা দিয়ে আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই মান্যতটা কোনো শিরিক না হয়। তো এখানে আপনি একটা বকরি ছাগল দিতে চেয়েছেন বা কেউ দিতে চেয়েছে ৩,০০০ টাকায়, তো মত পরিবর্তন করবে না। যেহেতু মান্যত মেনেছে, ওই ৩,০০০ টাকা দিয়ে বকরি ছাগল কিনে সে কি করবে, যেভাবে নিয়ত করে সেভাবে দান করবে, টাকা বা অর্থ দান করবে না। এটাই হলো মান্যতের স্বভাব। যে জিনিস মান্যত করবে সে জিনিসটাই চূড়ান্ত করে আদায় করে দেবে। তবে শিরিকের মান্যত সেটা কেউ মানতে বাধ্য নয়। শিরিকের অবস্থায় ওই মান্যত পূরণ করা যায় না। যেমন কেউ যদি বলে যে আমার ছেলে সুস্থ হলে শাহজালাল মাজারে একটা খাসি দিয়ে দেবো, এটা শিরকি মান্যত, এটা করা যাবে না। এটা আল্লাহর অবাধ্যতায় মান্যত করা। সুতরাং এই ক্ষেত্রে কসমের কাফফারা দিয়ে এই মান্যত থেকে অব্যাহতি নিতে হবে, যদি শিরকি মান্যত হয়। অসাধ্য কোনো মান্যত হলে সেটাও পূরণ করা জরুরি নয়, কাফফারা দিয়ে অব্যাহতি নিতে পারবে। ওই কসমের কাফফারা যা সূরা মায়দার 89 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, সেটা হলো 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, সমমানের মধ্যম মানের, অথবা তাদেরকে কাপড় পরাতে হবে 10 জন মিসকিনকে, অথবা গোলাম আজাদ করতে হবে না। এগুলো 3টি অপশন, 3টি যে কোনো একটি করতে পারে। আর যদি কোনো কিছু না করতে সক্ষম হয় তাহলে 3 দিন রোজা থাকবে। যা হোক, মান্যত একান্ত করে থাকলে ওই মান্যতটা ওইভাবে পূরণ করতে হবে যতক্ষণ না শিরক হবে। তো এখানে এই বনের উচিত মান্যতটাকে হুবহু ওইভাবেই পুরা করা। আল্লাহ আলাম।